হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের বিরক্তির দিন শেষ। কারণ আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা আপনারা থাম্বনেলে ইতিমধ্যেই দেখেছেন। তবুও আপনাদের জানার জন্য বলতেছি, আপনাদের জমির খাজনা দেওয়ার জন্যে ভূমি অফিসে আর লম্বা লাইন দিতে হবে না। ভূমি অফিসের পিয়ন বা তহসিলদারের পেছনে আপনার ঘুরতে হবে না। আপনি নিজের খাজনা নিজেই পরিশোধ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আপনি সেই কর পরিশোধ করতে পারবেন সরকারি বেসরকারি ২৭টি ব্যাংকের ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেইড কার্ডের মাধ্যমেই। আবার আপনি বিকাশ, নগদ, উপায়, শিওর ক্যাশ সবগুলোতেই পেমেন্ট করতে পারবেন। তবে এর জন্য দরকার কিছু প্রক্রিয়া অনুসরণ করার। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক আমরা সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করে কিভাবে খাজনা পরিশোধ করব। ভিউয়ার্স, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা বুঝবেন না, তাতে আপনারও অসুবিধা হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে আমরা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবো। আমরা ভূমির ওয়েবসাইটে যাব। এখন আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা এখন লিখব land.gov.bd লিখে এন্টার প্রেস করব। করলে আপনাদের সামনে সরাসরি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনারা মাউস স্ক্রল ডাউন করে আপনারা দেখতে পারবেন ভূমি উন্নয়ন কর লেখাটি আপনাকে ক্লিক করে অগ্রসর হতে হবে। অগ্রসর হলে আপনাদের সামনে নিউ ইন্টারফেস চলে আসবে, ঠিক এইরকম। এখানে আমরা দেখতে পারবো সরকারি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পেমেন্ট করুন। এখানে এই অপশনে দেখতে পারবো আমরা প্রথমে, আবার নিচে আছে অনলাইন ভূমি উন্নয়ন কর কর আমরা এই অপশনটিতে ক্লিক করে ভেতরে প্রবেশ করলে আমরা খাজনা পরিশোধ করতে পারবো না। এইখানে এখনো সার্ভার ত্রুটির কারণে বা সার্ভারের সমস্যার কারণে এখানে খাজনা পরিশোধ করা যাবে না। আমরা খাজনা পরিশোধ করার জন্য সরকারি জাতীয় পরিচয় ব্যবহার করে পেমেন্ট করুন এই অপশনে ক্লিক করে আমাদের অগ্রসর হতে হবে। অগ্রসর হলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে আপনার বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, হোল্ডিং নাম্বার আপনার জানতে হবে। আমরা প্রথমেই বিভাগ সিলেক্ট করে নেব। আপনার যে বিভাগে আপনি বসবাস করেন, যে বিভাগ থেকে আপনি খাজনা দেবেন, আপনার বিভাগ সিলেক্ট করে নেওয়ার পর আপনার জেলা সিলেক্ট করে নেবেন। আমি আমারটাই সিলেক্ট করে নিচ্ছি। জেলা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি মৌজা সিলেক্ট করে নেবেন। মৌজার জিএল নাম্বার লেখলেও আসবে, তবে ইংলিশে লেখলে আসবে না জিএল নাম্বার, বাংলায় লিখতে হবে। লেখলেই চলে আসবে আপনার কাঙ্ক্ষিত মৌজা। মৌজা আসার পরে আপনার হোল্ডিং নাম্বার প্রেস করতে হবে। এখানে কথা হচ্ছে আপনার খতিয়ান যত, তার থেকে ১ কম হয় সচরাচর হোল্ডিং নাম্বার আপনার। আপনি যদি মনে করেন ৪১৫ নম্বর খতিয়ানের খাজনা দেবেন, আপনাকে এখানে হোল্ডিং নাম্বার টাইপ করতে হবে ৪১৪। অথবা আপনার এলাকায় হোল্ডিং নাম্বার কোনো ক্রমে ব্যতিক্রম হতে পারে। ইজা খতিয়ানের কারণেই ব্যতিক্রম হয় মাঝে, মাঝে হোল্ডিং নাম্বার। তবে আপনি ভূমি অফিস থেকে সঠিক তথ্যটা জানে নেবেন যে আপনার হোল্ডিং নাম্বারটা কত। জেনে নিয়ে আপনি এখানে হোল্ডিং নাম্বারটি হোল্ডিং নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে আপনি অনুসন্ধান বাটনে ক্লিক করে অগ্রসর হবেন। অগ্রসর হলেই আপনি দেখতে পাবেন আপনার দাদা বা বাবার নামে যে জমি আছে বা আপনার নামে যে জমি আছে, সেই জমিটি আপনার নাম সহ শো করবে। আপনি হোল্ডিং সার্চ দেওয়ার পরেই আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমার সর্বশেষ আম কর পরিশোধের সাল হচ্ছে ২০। আমার ২০ সাল পর্যন্ত খাজনা পরিশোধ ছিল। এখন আমার সর্বশেষ বা সর্বমোট দাবি দেখাচ্ছে ৳১০। আপনার এখানে বেশিও থাকতে পারে। আপনার ও কর যতটুকু উনারা পাবে অতটুকু দেওয়া থাকবে, আপনার এইখানে শো করবে। এখন
আমরা যেহেতু খাজনাটি পরিশোধ করব, আমাদের পদক্ষেপেই যেতে হবে। এখানে এনআইডি কার্ড যাচাই করে আপনাদের খাজনা পরিশোধ করতে হবে। এখন আমরা এনআইডি যাচাইয়ে ক্লিক করে অগ্রসর হব। অগ্রসর হলেই আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার মোবাইল নম্বর প্রদান করতে হবে। আমি আমার মোবাইল নম্বর প্রদান করতেছি। আপনারা যার খাজনা দেবেন তার মোবাইল নাম্বার অবশ্যই লিখবেন। এখন নিচে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আপনার লিখতে হবে। যা সঠিক লিখতে হবে। সঠিক না লিখলে আপনি ভেরিফাই পাবেন না। তবে ১৩ ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর হলে আপনার প্রথমে জন্ম সাল দিয়ে ১৭ ডিজিট বানিয়ে নিতে হবে। বানিয়ে না নিলে আপনি ভেরিফিকেশনে আপনার জাতীয় পরিচয়টি ভেরিফিকেশন হবে না। আমরা এইখানে সঠিক তথ্য দেওয়ার পরে আমরা পরবর্তী বাটনে ক্লিক করলেই দেখতে পারবো ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যার এনআইডি কার্ড দেবেন তার ফুল বায়োডাটা পাবেন আপনি এইখানে। এখন আপনার বায়োডাটা ঠিক হলে এখানে চলে আসবে। যদি ঠিক না হয় আপনার এই ইন্টারফেসটি চলে আসবে না। এখন আমার সব বায়োডাটা ঠিক আছে, সেহেতু আমি পরবর্তী বাটনে ক্লিক করে অগ্রসর হব। আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার প্রথমে দেখাবে হোল্ডিং নাম্বার, জেলা, উপজেলা, মৌজা। আপনার সর্বশেষ কর পরিশোধের সন দেখাবে। বাংলায় ১৪২৭ পর্যন্ত আমার দেওয়া আছে। বকেয়া আমার 0 টাকা। আমার বকেয়া নাই। আমার পরিশোধ আছে জন্যে বকেয়া দেখাচ্ছে না। এখন বকেয়ার বছর ২ বছরের বেশি যদি বকেয়া থাকে তার সুদ যত টাকা হবে এখানে শো করবে। আমার নাই, এই কারণে আমার এখানে 0 টাকা দেখাচ্ছে। এখন সর্বমোট দাবি আপনাদের প্রথমেই বলেছি যে আমাদের কাছে যতটুকু টাকা পাবে খাজনার সেটা আমাদের প্রথমেই দেখানো হবে। এইখানে সেই টাকাটিই দেখানো হচ্ছে ১০ টাকা। পরে আমরা দেখতে পাচ্তেছি মালিকের ভূমি উন্নয়ন কর। এখানে আমাদের কোনো কাজ নাই, এখানে আমাদের চাপ দেওয়ার প্রয়োজন নাই। আমরা নিচে একটু দেখতে পাচ্ছি জমির বিবরণ। প্রথমেই দেওয়া আছে মালিকের নাম। এখানে মালিক একজন, তাই মালিকের নাম একটাই দেওয়া আছে। মালিকের নাম অনেক হলে এখানে যতজন মালিক থাকতো অতজনকারই নাম এখানে শো করতো। তারপরে লেখা আছে খতিয়ান নং। আমাদের খতিয়ান নং যত, খতিয়ান নং শো করছে। তারপরে লেখা আছে দাগ নাম্বার। আমাদের দাগ নাম্বার শো করা আছে। আমার ৩ টা দাগ আছে, তাই ৩ টা দাগ শো করতেছে ওই খতিয়ানে। এখন তারপরে লেখা আছে জমি শ্রেণী। আমার জমি শ্রেণীগুলো লেখানো আছে। তারপরে জমির পরিমাণ বা শতক। শতকেই আমার জমি শো করতেছে। আমার এই খতিয়ানের সর্বমোট জমি আছে ১৭ শতক। তাই আমার জমি ১৭ শতকেই দেখাচ্ছে। এখানে আপনার খতিয়ানের তথ্য যদি ব্যতিক্রমে ভুল থাকে তাহলে আপনি অবশ্যই ভূমি অফিসে যোগাযোগ করে আপনার খতিয়ানটি আপডেট করে নেবেন অথবা ভুল সংশোধন করে নেবেন। তারপর খাজনা দেবেন। ভুল থাকলে আপনি খাজনা দেবেন না। তাতে আপনার সমস্যা বাড়বে। তাই আপনার ভুল তথ্যে খাজনা দেওয়ার প্রয়োজন নাই। আপনি একটু সময় বেশি লাগলেও আপনি ভুলটি সংশোধন করে নিয়ে খাজনা দেবেন। এখন আমরা অনলাইন পেমেন্টে অগ্রসর হব। অগ্রসর হলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখন খাজনার ১০ টাকা আমি পরিশোধ করব। আমি বিকাশে পরিশোধ করব। তাই আমি বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্তেছি সকল মালিক। আমি যে জমির খাজনা দেব পুরাটাই খাজনা দেব। সে কারণে প্রথমে লেখা আছে সকল মালিক। তারপরে প্রদানকারীর নাম। এখানে অটোমেটিক আসবে এই কথাটি। আদায়ের পরিমাণ ১০ টাকা। তারপরে ফ্রি সার্ভিস, মানে বিকাশ আমাদের কাছ থেকে কোনো টাকা নেবে না সেটাই লাগছে। এখন সর্বমোট আমার ১০ টাকায় পরিশোধ করতে হবে। আমরা পরবর্তী ধাপে না গিয়ে ই-পেমেন্টে ক্লিক করব। ই-পেমেন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম বিকাশের পেমেন্ট অপশনটি চলে আসবে। আপনারা বিকাশ নাম্বার দিবেন। এখানে বিকাশের নাম্বারটি সঠিক লিখতে হবে। না লিখলে আপনার ওই নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে না। এখন কোডটি আপনার মোবাইলে অবশ্যই ১ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। কোডটি পৌঁছায় গেলে আপনি দেখে দেখে সঠিক কোডটি বসাবেন। আপনি ভেরিফিকেশন কোড দেওয়ার পর আপনি
কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার বিকাশের পিন নাম্বার চাবে এখানে। আপনি পিন নাম্বারটি সঠিক দিয়ে দিবেন। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলেই একটু সময় লাগবে, ৫ সেকেন্ড সময় লাগবে। আপনার ৫ সেকেন্ড ওয়েট করতে হবে। ৫ সেকেন্ড সময় নেওয়ার মূল কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার জন্য সময়টি নেবে। এখন টাকা কেটে নেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার সামনে এরকম ঠিক ইন্টারফেস চলে আসবে। আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। আমার সেই কাঙ্ক্ষিত ভূমি উন্নয়ন কর পরিশোধ কমপ্লিট। ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের কাঙ্ক্ষিত ভূমি উন্নয়ন কর পরিশোধ হলে সাময়িক পেমেন্ট রসিদ, মানে এই রসিদটা সাময়িক, এর জন্য আপনি এই রসিদ দিয়ে সবকিছুই করতে পারবেন। আপনি এই রসিদটি অবশ্যই প্রিন্ট দিয়ে নেবেন। প্রিন্ট দিয়ে নিয়ে আপনি সব কাজেই করতে পারবেন এই রসিদ দিয়ে। আপনার ভূমি উন্নয়ন কর পেমেন্ট আপনি নিজেই করতে পারবেন। আর কিছু? তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি আপনারা নিজের খাজনা পরিশোধ করতে যে কোনো সমস্যায় পড়েন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নিত্য নতুন জমি সম্পর্কে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।